এখন আমি যাচ্ছি মাঠে, যদিও সময় নেই তারপরও যাচ্ছি। তো ধান কাটা শুরু হয়ে গেছে, ধান পেকে গেছে, কিন্তু কাটার শুরুতেই আর কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবার। তো ধান কাটার সময় ঝড় বৃষ্টি হলে খুব ভোগান্তির শিকার হতে হয়। দেখেন ধান গাছের গোড়ায় জল, ধান গাছের গোড়ায় যদি জল থাকে তাহলে যেই সেই ধান কাটা মানে কেটে বাড়ি আনা যে কতটাই কঠিন, তা যারা ধান কাটে বা যাদের জল আছে ধান গাছের গোড়ায় ঠিক তারাই জানে। তো ধান পেকে গেছে কি সুন্দর দেখেন, তো দেখলে আসলে মন জুড়ায় যায়। কিন্তু ওর ভিতরে আবার ধান গাছের ঝড়ে পড়ে গেছে। এখানে সবজি চাষ করেছে আমার এক দাদা, এখনো হয়ে পারেনি, অল্প অল্প হচ্ছে। এই যে দেখেন ধান গাছের গোড়ায় জল ছিল, যার কারণে ধান কাইটে জমি থেকে তুলে আলাদাভাবে নেড়ে দিয়েছে। কারণ এটা অনেক কষ্টের, কারণ জায়গায় কাছে জায়গায় রাখা বড় যত সহজ, আর এটা তুলে তুলে এভাবে দিয়ে শুকানো খুবই কঠিন, খুবই কঠিন। সে ধান কাটে পেকে গেছে, সে কাটা শুরু করেছে। যে ধান পড়ে গেছে, পড়ে যাওয়া মানে পড়া ধান কাটা অনেক কষ্ট, আর ধানও নষ্ট। সবাই ধান ভিজে গেছে, মাঠে তো সময়ই হয় না, তারপরেও আসছি। ধান পেকে গেছে, অনেক সুন্দর পেকে গেছে। আসলে পেকে গেলে তো আর রাখা যায় না, ঝরে যায় রেখে দিলে। সবাই কাটা শুরু করেছে, আমরা এখন শুরু করি। মা বলছে ধান পেকে গেছে, দেখে আসি। সারা বছর যা খাতে হবে তা খেয়াল না রাখলে তো হবে না। আসলে তো পেকে গেছে ধান, কিন্তু পাশের তো দু একজন না কাটলে তো কাটার লাইন খুঁজে পাওয়া যায় না। কারণ ধান গাছের গোড়ায় যদি জল থাকে তাহলে ধান কাটতে গেলে অনেক ঝামেলা। কোথায় কাটি রাখবো, কোথায় কি করব, মানে খুব চিন্তার বিষয়। যে লোকে উঠায় জমি থেকে কাটিয়ে টানি টানি উঠাই এই যে পাতায় দিয়েছে, এই সত্যি খুব কষ্টের কাজ, খুব কষ্টের কাজ। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।